আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা জানবো যে মায়ানমারের আরাকান আর্মি বিদ্রোহ গোষ্ঠী যারা বাংলাদেশের বর্ডারে যে দেশ আছে মুংডো, সেই জায়গার 271 কিলোমিটার যে গ্রামটা তারা এটা দখল করে নিয়েছে, যেটা বাংলাদেশের সীমান্তবর্তী। এবং এটা দখল করে নেওয়ার পরে তারা ঘোষণা দিয়েছে যে নাফ নদীতে কোনো জেলেকে তারা মাছ ধরতে দেবে না, এবং কেউ মাছ ধরতে গেলে সেখানে তারা জেলেদেরকে গুলি করবে। আসলে এই বিষয়টা বিস্তারিত আজকের ভিডিওতে জানবো যে তারা কিভাবে কি করতেছে। আসলে এতদিন খবর ছিল না, হঠাৎ করে তারা কোত্থেকে উদয় হলো এই জায়গায়। একটা কথা আমাদের মনে রাখতে হবে যে শত্রু কিন্তু বন্ধু হয়। শত্রু মানে বন্ধু। এটা আমাদের সাথে আমাদের যারা উপদেষ্টারা আছে বা ডক্টর ইউনূস, উনি আন্তর্জাতিক মানের একজন লোক, উনি আরো ভালো বুঝবেন বিষয়টা বলতে চাচ্ছি না, উনি আরো ভালো বুঝবেন যে কিভাবে কি হয়েছে। ঠিক আছে, আজকের ভিডিওতে আমরা জানবো যারা আরাকান আর্মি বা কি তাদের বিষয় আসায় বা ওই জায়গাটা আমাদের জন্য কতটা হুমকি, এবং সেন্ট মার্টিনে তারা দখল নেওয়ার হুমকি দিতেছে। ঠিক আছে, বাংলাদেশের কি করা উচিত বা না করা উচিত সেই বিষয়গুলো আমরা আজকের ভিডিওতে জানতে পারবো। তো সবাই আমাদের সাথেই থাকেন। একটা ভিডিও দেখাবো, তাতে রয়েছে যে কিভাবে আরাকান আর্মিরা 271 কিলোমিটার বাংলাদেশ সংলগ্ন বর্ডার অঞ্চল মায়ানমারের দখল করে নিয়েছে, এবং জুনটা সরকার মানে তাদের যে মিলিটারি বাহিনী তাদেরকে কিভাবে খেদিয়েছে তার ভিডিও আছে, দেখাবো। তবে বাংলাদেশের গণমাধ্যমের কাছে হয়তো বিষয়টা অতটা উল্লেখযোগ্য নয়, সাধারণ মানুষের কাছেও নয়। তারা বুঝতে পারছেন না যে কতটা বড় হুমকি বাংলাদেশের জন্য। তার কারণ এই আরাকান আর্মি অলরেডি বলেই দিয়েছে নাফ নদী আমাদের। নাফ নদীতে কিন্তু এবার বাংলাদেশের মৎস্যজীবীদের যদি মাছ ধরতে দেখা যায় তাহলে গুলি করব। এছাড়া হুমকির মুখে সেন্ট মার্টিন। একটা কথা আপনাদের বলি, কথায় আছে অশিক্ষিত শত্রুর থেকে না শিক্ষিত শত্রু আরো অনেক বেশি ডেঞ্জারাস। কেন? অশিক্ষিত শত্রু আপনাকে গালাগালি করবে, আপনার বাড়িতে ঢিল ছুড়বে, কাচের জানলা ভাঙবে, এছাড়া খুব বেশি কিছু করার ক্ষমতা অশিক্ষিত শত্রুর নেই। কিন্তু একজন শিক্ষিত শত্রু আপনাকে গালাগালিও করবে না, খারাপ কথাও বলবে না, আপনার বাড়িতে ঢিলও মারবে না, কিন্তু বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, বিবেচনা দিয়ে আপনাকে সমাজের এমন কোণঠাসা করবে যে আপনার হাতে মারবে না, আপনাকে ভাতে মারবে। তাই সবসময় আবেগ নয়, বিবেক দিয়ে চিন্তা করা উচিত। যে ভিডিওটার কথা বলছি সেই ভিডিওটা দেখুন। এই যে জুনটা সরকার মানে মিলিটারি বাহিনী, তাদের যে সেনা তাদেরকে আটক করেছে। এছাড়া শুধু এরকম সামনে আরাকান যে আর্মির পতাকা, সেই পতাকা তুলে তাদের যে কজনকে আটক করেছে সেই কজনকেই যে রেখেছে তা নয়। এটা একেবারে গতকাল 10ই ডিসেম্বর 2024, যদি দেখতে পারেন, এটা আরাকান আর্মি নিজস্ব ভিডিও, এবং এ মানে আরাকান আর্মি ইনফরমেশন ডেস্ক থেকে নিচেই ডেটটা রয়েছে ডিসেম্বর 10, 2024। গতকালকে ভিডিওটা আরাকান আর্মির তরফ থেকে পোস্ট করা হয়েছে, এবং তাদের হাতে ভয়ঙ্কর অস্ত্র রয়েছে। অনেকে গতকাল যখন আমরা বলছিলাম তখন অনেকে বলছে এটা ফেক নিউজ, আরাকান আর্মি কোনো দখল করেনি বাংলাদেশ সংলগ্ন বর্ডার অঞ্চল, এগুলো ফেক নিউজ, কলকাতার খবর, ভারতের খবরগুলো ভুয়া এই সমস্ত বলেছে। কিন্তু এই ভুয়া ফেক নিউজ করতে করতে তাদের ঘাড়ের কাছে যে আরাকান আর্মি কতটা ডেঞ্জারাস অবস্থায় নিঃশ্বাস নিচ্ছে তারা কিন্তু এখনো বুঝতে পারছে না। হয়তো কিছুজন বুঝতে পেরেছে। অবশ্যই বাংলাদেশের যারা কূটনীতিক এবং বিশেষজ্ঞ, যারা প্রশাসন, তারা নিশ্চয়ই এই বিষয়ে নজর রাখছে, কারণ তারা ভালো করেই গুরুত্ব দিচ্ছে। দেখুন কত রোহিঙ্গা বন্দি করেছে, এছাড়া অস্ত্র উদ্ধার করেছে। দেখুন, আবারও বলছি, এটা গতকালকের ভিডিও। এই যে অস্ত্র দেখুন, হাজারে বুলেটস থেকে শুরু করে মেশিন গান, ছোট রকেট লঞ্চার, মর্টার, এই সমস্ত কিন্তু গতকালকে এরা একেবারে ক্যাপচার করে নিয়েছে, এবং এদের হাতে ফাইটার জেট পর্যন্ত রয়েছে। মানে বুঝতে পারছেন, এরা কিন্তু আটঘাট বেঁধেই নেমেছে। তো এই ভিডিওটা আমরা দেখলাম। এবার আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা ম্যাপে গিয়ে যে আগামী দিনে। এই জায়গায় আপনাদের একটা কথা বলে রাখি,
এটা হচ্ছে মায়ানমার আর্মি যারা মানে বিদ্রোহী গোষ্ঠী, এরা কিন্তু কোনো সরকার মানে না, কোনো দেশ মানে না, কোনো জাতি মানে না, এদের কিন্তু কোনো বিচার আচার নাই বা এদের কোনো থামানের কেউ নাই। এরা সম্পূর্ণ এমনিই তারা তো নিষেধাজ্ঞার মধ্যে, এমনিই তারা অবৈধ, এই জন্য তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন কেউ নেবে না, ঠিক আছে? এরা যা খুশি তাই করতে পারে, এদের কোনো মানবতা নাই, এদের কোনো ন্যায় বিচার নাই, এদের ধারার কোনো নিয়ম নাই, ঠিক আছে? এরা একদমই অবৈধ। এদের তো সারা বিশ্ব থেকে এদেরকে করে রাখছে, মানে আলাদা করে রাখছে, এদের সাথে কারো সম্পর্ক নাই, এরা জাতিসংঘের আওতাভুক্ত না, এদের সাথে কারো সম্পর্ক নাই, এরা যে যা মনে চায় তাই করে, এদেরকে থামানোর মতো কেউ কোনো ব্যবস্থাও নেবে না, বা এদের বিরুদ্ধে কোথাও আপনি বিচারও দিতে পারবেন না, সে তার লোকই না, ঠিক আছে? সে কারো লোক না, সে নিজের মতো চলে। এরা হলো বিদ্রোহী গোষ্ঠী, যাকে বলে বিদ্রোহী গোষ্ঠী, এরা বিদ্রোহ করতেছে, ঠিক আছে? তো দেখতে থাকুন বিস্তারিত। আসলে বাংলাদেশকে তারা হুমকির মুখে ফেলতেছে মোটামুটি, এই জন্য বাংলাদেশ কি পদক্ষেপ নিতেছে সেটা পরবর্তীতে আমরা জানতে পারবো। ভারতের সঙ্গে এই যে আরাকান আর্মির কোনো কি চুক্তি হতে পারে বা কথাবার্তা হতে পারে? দেখুন, আমি ভারতীয় হিসাবে এই কথা কখনোই বলবো না বা বলতে পারি না যে আরাকান আর্মিকে ভারতই মদত দিচ্ছে, এগুলো আমাদের জানার কথা নয়, আর আমরা জানিও না। কিন্তু এই যে একটা কথা বললাম না শুরুতে, শিক্ষিত শত্রু খুব ভয়ঙ্কর হয়। কোথা থেকে যে কাকে ভাতে মারবে, কিভাবে কোন চাল চালবে, এটা বলা খুব মুশকিল। তো সেক্ষেত্রে আমরা একটা ম্যাপে নিয়ে যাব, ম্যাপে নিয়ে গিয়ে আপনাদের বোঝাবো ভারতের এর জন্য কি কি। দেখুন, আরাকান আর্মি ভারতকে বলেই দিয়েছে যে আপনারা আমাদের সঙ্গে ট্রানজিট করুন, কোনো অসুবিধা নেই। এবার ট্রানজিটের বিষয়টা আপনাদের বুঝিয়ে দিই। কালকে যখন রাতের ভিডিওটা বানিয়েছিলাম তখন একটা জিনিস আমি ভুল করেছি, পাকিস্তানের সঙ্গে যে চায়নার করিডোর, সেটা পাকিস্তানের করাচিতে নয়, গদর পোর্টে, এরকম জায়গায়, আর একটু পশ্চিমে। যাই হোক, সেই বিষয় ছেড়ে বেরিয়ে আসি। মূল যেটা ব্যাপার সেখানটা হচ্ছে গিয়ে এই অঞ্চলটা, এই যে বাংলাদেশের এইখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে মায়ানমারের বর্ডার এই অবধি, আর নাফ নদী হচ্ছে এইটা, এই নাফ নদীর মধ্যবর্তী অঞ্চল দিয়ে আন্তর্জাতিক সীমানাটা গেছে। দখল করেছে হচ্ছে মংডৌ, এই যে অঞ্চলটা, এটা দখল করেছে, এবং 271 কিলোমিটার এই যে অঞ্চল দখল করে নিয়েছে। এর ফলে এই যে নাফ নদীতে আর কিন্তু মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। বাংলাদেশের কোনো মৎস্যজীবীকে এই নাফ নদীতে দেখলে এখান থেকে গুলি করবে হচ্ছে আরাকান আর্মি। তার মানে বুঝতে পারছেন, এটা হচ্ছে সেই নাফ নদী, যে নাফ নদীতে মায়ানমারের সেনাবাহিনী আর আগে বাদ দেওয়ার চেষ্টা করছিল। সেটা হয়তো 2001 সালে বা 2000 সালে এরকম। ওই সময় মায়ানমারের সাথে বাংলাদেশের যে বিজিবি আছে, তাদের সাথে একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে মায়ানমারের 2500 সেনা মারা গেছিল, বাংলাদেশের কেউ মারা যায়নি, ঠিক আছে? শুধু একটা ড্রোন নয় বিধ্বস্ত হয়েছিল, বা হেলিকপ্টার এরকম। তো মায়ানমারের সাথে কিন্তু ওই নাফ নদীতে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভয়ঙ্কর একটা সংঘর্ষের রূপ নিয়েছিল। এটা সেই নাফ নদী। এটা কতটা ডেঞ্জারাস। এইবার আর একটা বিষয় আপনাদের বলি, সেটা হচ্ছে এই যে সেন্ট মার্টিন, এই হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। এই সেন্ট মার্টিনে অনেক সময় অনেক যে স্টিমার বা ছোট ছোট লঞ্চ চলাচল হতো টেকনাফের থেকে। টেকনাফের এই নাফ নদীর মধ্যে দিয়েও তারা আসতো। এছাড়া আসতো হচ্ছে গিয়ে এই বঙ্গোপসাগরের উপর থেকে। এই বঙ্গোপসাগরের উপর থেকে হয়তো এখনো আসার সম্ভাবনা আছে। এই জায়গাতে বেশ খানিকটা চর দেখা যায়, তার জন্য অনেক সময় ভিতর দিয়ে আসে। এই নাফ নদী দিয়ে কিন্তু আর আসতে পারবে না। এখান থেকে কোনো বাংলাদেশের জাহাজ দেখলেই গুলি চালাবে বলে আরাকান আর্মি জানিয়েছে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। সেন্ট মার্টিন দ্বীপ হাতছাড়া হয়ে যেতে পারে, তার কারণ আরাকান আর্মি আস্তে আস্তে করে এই অঞ্চল পুরো দখল করছে, দখল করেও নেবে। 6 মাস ধরে এই মংডৌ দখল করলো, আগামী দিনে এরা লড়াই চালাবে। আর এদের হাতে এই মুহূর্তেও ভয়ঙ্কর সমস্ত অস্ত্র এসে গেছে। আর একটা জিনিস আপনাদের জানাই, সেটা কি, আমাদের একটা ট্রানজিট লাইন ছিল, সেটা ব্রডব্যান্ডের। সেটা কোথা থেকে ছিল? এই যে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল দেখতে পাচ্ছেন, এই হচ্ছে গিয়ে চট্টগ্রাম কক্সবাজার অঞ্চল। এই চট্টগ্রামের মধ্যে দিয়ে আমাদের এই যে মায়ানমার, মাফ করবেন, মিজোরাম, ত্রিপুরা, এদিকে পুরো 7 সিস্টার্সে ব্রডব্যান্ড যে ইন্টারনেট লাইন সেটা ছিল। সেটা সদ্য বাংলাদেশ গভর্নমেন্ট, এটা হাসিনার আমলে চুক্তি হয়েছিল, মাঝে একটি বাংলাদেশের কোম্পানিও ছিল, তারা লাভ করত। এই ইউনুস গভর্নমেন্ট এসে সেই ব্রডব্যান্ড লাইনটা কিন্তু বন্ধ করে দিয়েছে। ফলে আমাদের একটা অন্য রুট দরকার,
যেই রুটটা আমাদের দিতে পারে আরাকান আর্মি। এবং আরাকান আর্মি একটি বিদ্রোহী গোষ্ঠী, তারা যদি বাংলাদেশের এগেনস্টে লড়াই। তো দর্শকবৃন্দ আপনারা দেখতে পারলেন যে আসলে যেখানে কি হতে চলেছে। তো দেখা যাক বাংলাদেশ সরকার, বাংলাদেশ সেনাবাহিনী এই বিষয়ে কি পদক্ষেপ নেয় এবং মায়ানমারকে কিভাবে তাদেরকে মোকাবেলা করা যায় বা তাদের থেকে সমস্যা সমাধানে উত্তরণের পথ কি। তাদের যে বিশ্বাস নাই, তারা যা কিছু করতে পারে, তাদের কোনো মানবতা নাই, তাদের কোনো শিক্ষা নাই, তাদের কোনো দীক্ষা নাই। তারা এখন বিদ্রোহী গোষ্ঠী যাকে বলে মানে ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে বিরাজ করতেছে। তাদের কোনো দায়বদ্ধতা নাই কোথাও। ভারত যদি বাংলাদেশে মনে করেন যে হামলা করতো, তাহলে তাদের দায়বদ্ধতা ছিল, তারা জাতিসংঘের কাছে তাদের জবাবদিহি করতে হইতো, তাদের অনেক পলিসি মেনটেন করতে হইব, ঠিক আছে। কিন্তু ওরা তো বিদ্রোহী গোষ্ঠী, ওদের কিন্তু কোনো পলিসি নাই, ওরা যা খুশি তাই করবো, ওদের কোনো বাপ মা নাই বা নাই, ঠিক আছে। তো দেখা যাক বাংলাদেশ সরকারের জন্য কি ব্যবস্থা নেয়। আশা করি তারা অনেক ভালো একটা ব্যবস্থা নেবে বা এই সমস্যা থেকে দ্রুত উত্তরণ করবে, দেশবাসী আতঙ্ক যাতে না থাকে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।